কমপক্ষে 6 ইঞ্চি উপরে মার্জিন দেব। এই যে 6 ইঞ্চি উপরে একটা মার্জিন দেবো হবে। এই যে টিপ বোতাম হবে এখানে, এই যে এইভাবে এখানে টিপ বোতাম হবে লাগবে। এই যে 13, তার মানে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পাজামা, চুড়িদার পায়জামা এবং চোস পায়জামা। যে পাজামাটা অনেক লম্বা হয় এবং ওইখানে চুরির মতো কুচি কুচি হয়ে থাকে, ওইটার নাম হচ্ছে চুরি পায়জামা। চোস পায়জামাটা কাটিংটা তো আমি যে মাপে কাটবো, যে যার জন্য আমি কাটবো, সেটার মাপ হচ্ছে 35, 36 কিংবা 37 এরকম বডির যারা মেয়ে। এখানে কাপড় আছে 2 গজ 2 গিরা পরিমাণ, 2 হাতা পানার কাপড়, সুতি কাপড় 2 গজ 2 গিরা পরিমাণের কাপড় আছে। আর পায়জামাটা লম্বাটা হবে 42 ইঞ্চি। কাটিংটা দেখা যাক। তাহলে আমাদেরকে কি করা লাগবে? প্রথমে এই যে সুতি কাপড়টা, এই কাপড়টা এই যে এভাবে 2 ভাঁজ করা লাগবে। যখন সমান হয়ে যাবে এই পাশে আর একটা ভাঁজ দেওয়া লাগবে। তাহলে আমি কী মাপে কাটবো? 35, 36 কিংবা 37 ইঞ্চি বডির যারা মেয়ে তাদের জন্য। তাহলে আমি যে আর একটা ভাঁজ দিলাম, এই ভাঁজটা কতটুকু পরিমাণ হবে? আমি কয় ইঞ্চি পরিমাণ ভাঁজটা দেব? ভাঁজটা হবে 12 ইঞ্চি। এই যে আমি যে ভাঁজটা দিলাম এ পাশে 12 ইঞ্চি, এবং আমি যে পজিশনে দাঁড়াইছি সেই পজিশনে এই পাশে কিন্তু বন্ধ পাটটা এই যে ভাঁজ দিলাম আমি এখনই, এবং এই পাশে এই যে এই পাশে খোলা পাট, এবং এই পাশে এই যে বন্ধ পাট। তাহলে 12 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজটা দিয়ে নিলাম। 12 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে এখানে আমাকে প্রথমে সমান করে একটা মার্জিন দেওয়া লাগবে, যে অনেক সময় কম বেশি থাকে, সেটা আমি এখন কাইটাও নিতে পারি, সমস্যা নাই। এই যে আমি এবার সমান করে কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পর এখন আমাকে কি করা লাগবে? সেটা হচ্ছে, যেহেতু এই চুড়িদার চোস পাজামার প্রথমে আমাকে বেলের মাপটা দেওয়া লাগবে। আমরা বেলের মাপটা ধরবো এইখান থেকে, যে আমি যেখানে সমান করে নিলাম এইখান থেকে। আমি এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম ফিতাটা। এই যে এখানে 8 ইঞ্চি পরিমাণ, এখানে আমি একটা চিহ্ন দিই। এই যে চিহ্ন দেওয়ার পরে এখানে 1/2 ইঞ্চির মার্জিন চিহ্ন, সেলাই মার্জিন চিহ্ন। এই যে 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি লম্বাটা কত ছিল পাজামার? 42। এই যে 42 এখান থেকে চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পর এখানে কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণে, দ্বিতীয় আরেকটা চিহ্ন দেওয়া লাগবে 1 ইঞ্চি বাড়তি করে। আমি আবার দেখাচ্ছি। এই যে আমি 8 ইঞ্চি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে এটা হচ্ছে প্রথম চিহ্নটা হচ্ছে 42, আর দ্বিতীয়টা হচ্ছে 43, মানে 1 ইঞ্চি বাড়তি। এই বাড়তিটা হচ্ছে এটা নিচের ভাঙ্গাটা সেলাইয়ের জন্যে। কমপক্ষে 6 ইঞ্চি উপরে, এই মার্জিন থেকে কমপক্ষে 6 ইঞ্চি উপরে আমি একটা মার্জিন দেব। এই যে 6 ইঞ্চি উপরে একটা মার্জিন দেব। এই মার্জিনটা দেওয়ার পরে 6 ইঞ্চি, কমপক্ষে 6 ইঞ্চি, 5 ইঞ্চি দেওয়া যায়, 6 ইঞ্চি, এর বেশি কম করা যাবে না। 5, এই যে আমি 5 একটা চিহ্ন দিলাম। চিহ্নটা একবার বরাবর মার্জিন দিয়ে দিলাম, এবং এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, এখানে 1/2 ইঞ্চি বেশি সেলাই মার্জিনের জন্য। এই যে তাহলে আমি কত দিলাম? প্রথমে 5, তারপর হইলো কত? 5.5, 1/2 ইঞ্চি বাড়তি। হ্যাঁ, এইখানে হবে এই যে টিপ বোতাম হবে এখানে, এই যেভাবে এখানে টিপ বোতাম হবে। নিচের কাজটা শেষ হলো, এখন উপরের। তাহলে আমি 8 ইঞ্চি বাদ দিয়েছি কিসের জন্য? বেলের জন্য 8 ইঞ্চি বাদ দিয়েছি। 8 ইঞ্চি বাদ, এখানেও 8 ইঞ্চি বাদ দিলাম আমি বেলের জন্য। আমি এই পায়জামাটায় কলি দিব, তাহলে আমাকে এখান থেকে 8 ইঞ্চি সহ আমাকে এখানে নেওয়া লাগবে কত? 15.5। এখানে আমাকে করা লাগবে কি, এই স্কেল দিয়ে আমাকে
এই তাহলে আমি কাটিংটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সোজাই কাটা লাগবে, এই যেহেতু এখানে কলি হবে, আমি একেবারে সোজা নিলাম। এখানে কিন্তু কোনো হাইয়ের কোনো শেপ হবে না, যেহেতু কলি আছে সেহেতু হাইয়ের কোনো শেপ হবে না, একদম সোজাই হবে। তারপরে আমাকে এইভাবে কাটিংটা করে নেওয়া হবে। এই যে এটা কিন্তু চোস পাজামা, এখানে এই যে আমি যে মার্জিনটা দিছি এখানে এইভাবে সিলাই হবে, সিলাই হওয়ার পরে এখানে টিপ বোতাম হবে, এটা ভাঙ্গা এইটা হবে। এই যে তাহলে হয় না চুরি পাজামা। তাহলে কলি এখানে হবে, কলিটা আমি কলিটা কাইটে দেখাচ্ছি, কলিটা কীভাবে হবে। কত হইল আমার 8, এখানে কিন্তু 8, আর আমি বেলের জন্য কত নিছি 8, 8 8 16। এখন যেহেতু 16 হলো আমার হাই হবে 30, তার মানে হচ্ছে উপরে হচ্ছে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ, নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ, তাহলে হাফ 1 ইঞ্চি বাদ গেল সেলাই মার্জিন, তাহলে থাকবে আমার হাইটা টোটালে 15। তাহলে এখন আমি বেলটা কাইটা দেখাচ্ছি। যদি 36 35 36 কিংবা 37 ইঞ্চি বডি হয় তাহলে বেলটা কত হবে। আমি কিন্তু বেলে রাবার দেব, রাবার দিতে গেলে আমাকে এই যে এখানে কমপক্ষে 2.5 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিলাম, হ্যাঁ 2.5 ইঞ্চি বা 2.25, 2.5 2.25। যদি চওড়া রাবার হয় তাহলে 2 পৌনে 2। তা আমি যে মানে যে মাপে কাটিংটা করবো, আমি যার জন্যে এই পায়জামাটা কাটিং করতেছি তার বডি হচ্ছে 37, তার মানে হচ্ছে আমাকে এইখানে কমপক্ষে এখানে 20.5, আমি যে 2 ভাঁজ অবস্থা আমি 20.5 নিলাম। এখানে কিন্তু 2 পার্ট আছে, এই যে 2 ভাঁজে আমি 20.5, এখান থেকে 20.5 নিলাম, এই যে এখানে 20.5। তার মানে এই পাশে যদি সিলে হাফ ইঞ্চি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে 20। তাহলে আমি এখানে এই ভাঁজটা কত দিছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি ভাঁজ দেওয়ার পরে আমার বেলটা কত ছিল 8 ইঞ্চি। এই যে এইখানে আমি 8 ইঞ্চি লম্বাটা এই 5টা নিলাম 8 ইঞ্চি, 8 ইঞ্চি নিলাম। এখন আমাকে হাফ ইঞ্চি আরও বাড়তে নেওয়া লাগবে সেলাই মার্জিনের জন্য। তাহলে কত হলো 8.5, এখানেও 8.5। এই যে আর এই পাশে কত 20.5। এই পাশে 20.5, এই পাশে 8.5, এই যে 2.5 ইঞ্চি ভাঙ্গা সহ। তাইলে টোটালে এইখানে এই যে ভাঙ্গাটা সোজা করার পরে তাহলে আমার কত হইল 10। এই যে আমি এই পাশে নিচ্ছি 10 এবং এই পাশে হচ্ছে 41, টোটালে হচ্ছে 41, এই পাশে হচ্ছে 10। এই যে এখানে 1টা 2টা 3টা, এখানে এই যে সরু রাবারটা হবে 3টা। যেহেতু পাজামাটা কলি হবে তাহলে কলিটা আমি কাটিংটা করে নিই। কলিটা কীভাবে হবে, কলিটা হবে এই যে আমি এটা কিন্তু 2 ভাঁজ কাপড় আমি এই আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। আরেকটা ভাঁজ দেওয়ার পরে এখানে কমপক্ষে 3 ইঞ্চি, যে এখানে 3 ইঞ্চি এবং এইখানে 8 ইঞ্চি। আমার বেলটা কত 8 ইঞ্চি লম্বা, তাহলে এই পাশে 3, এই পাশে 8।
এই যে এটা হচ্ছে কলি, আর এটা হবে এই যে এখানে।